বলো না কিছু কি দেবে আজকে কি না হওয়ার
একটু প্রিয় দর্শক, আপনারা দেখছেন হয়েছে। আমরা বলবো আপনারা দেখছি আবারও কার্যক্রম করছেন। এই মুহূর্তে আপনারা রাজপথে অবস্থান করছেন। আপনাদের কি বক্তব্য রয়েছে এই মুহূর্তে? আমি কর্ণফুলী মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে আছি। আজকে হচ্ছে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়ার কথা ছিল যে মেডিসিন ডাক্তার মেডিসিন আমাদের না মেডিকেল একটা 50 পিছিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা ঠিক আছে, আমরা আমাদের আন্দোলন পর্যন্ত থামাবো না, কারণ আমরা দুর্বল হয়ে গেছি। এই রায়টা মেডিসিন আগামী আন্দোলনটা চালাবো। আমাদের পরবর্তী আমরা পর্যন্ত আমরা যেমনটি শুনছিলেন যে রিটের তারিখটা রিটের শুনানি কিন্তু পিছিয়ে যাওয়ার কারণে তারা মূলত তাদের কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটা করার বিষয় দিলেন। সিলেটেও কিন্তু তারা কমপ্লিট শাটডাউন পালন করে যাচ্ছিলেন। আর আজকেও কিন্তু হচ্ছে তারা জানিয়েছেন। একটু জানার চেষ্টা করবো, আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা গত রোববার থেকে আন্দোলন করছিলেন এবং 72 ঘন্টা আপনাদের রিটটা আপনাদের বিরুদ্ধে যেটি রিট ছিল সেই রিটটা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন বিএমডিসির বিরুদ্ধে। তো আজকে সেই রিট শুনানি ছিল, আমরা শুনেছি যে রিটটার শুনানির তারিখটা পিছিয়েছে। এই মুহূর্তে আপনারা রাজপথে অবস্থান করছেন, কি বার্তা দেবেন? আমি আতার মাহমুদ তামিম, ডাক্তার আতার মাহমুদ, সিলেট এমএডিএস মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। আমরা আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা ডাক্তার ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ আমাদের সাথে প্রতিনিয়ত প্রহসন করে যাচ্ছে এবং এই রায়ের যে সেই তারিখটা তারা আগামী 12 মার্চ দিয়েছে। 12 মার্চ তখন রমাদান থাকবে এবং রমাদান মানুষ ধর্ম নিয়ে ব্যস্ত থাকে, রমাদান নিয়ে ব্যস্ত থাকে, তখন তারা এটা বুঝতেছে যে তখন হয়তো মানুষ কর্মসূচি থাকবে না এবং তারা এই প্রহসনের যে রায় সেটা দিতে পারবে যে এমবিবিএস বিডিএস সহ যারা এলএমএস আছে ডিএমএস আছে তারা নাম হবে ডাক্তার ব্যবহার করবে। কিন্তু আমরা এটা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে যত এটা পেছানো হোক না কেন, আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আপনারা কি কাজ করছেন? আমরা এটা বলতে চাই যে আপনাদের জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমবিবিএস এবং বিডিএস দুটিদারি চিকিৎসকদের চিকিৎসা নিতে হবে। তারাই হচ্ছে চিকিৎসা পেশা নিয়ে ওয়ার্ক পিয়ন এবং তারাই জানে কারণ তারা একটা লম্বা প্রসেসের মধ্যে চিকিৎসা হয়, চিকিৎসক হয়। এখন যদি অন্য কেউ যারা হচ্ছে ভুয়া চিকিৎসক তারা চিকিৎসা দিতে চায়, তাহলে জনগণ অপচিকিৎসার মাধ্যমে জনগণের ক্ষতি হবে। জন্য আমাদের এই আন্দোলন শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলন না, জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার একটা আন্দোলন। এজন্য আমরা আমাদের কর্মসূচি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। আজকে দ্বিতীয় কার্য দিবসের মতো আমাদের কর্মসূচি চলছে এবং চলবে। আমাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চলবে
কৌশল নিয়ে তারা সেটি করছেন। আমরা এই যে বর্তমান যে রায় দেওয়া হচ্ছে, কারণ হাসপাতালের সামনে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। তাৎক্ষণিক এই প্রতিবাদ মিছিল বের হওয়ার কারণে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি চতুর্পাশে কিন্তু সাধারণ মানুষের জন্যও কিন্তু রয়েছে। সাধারণ মানুষজন কিন্তু দাঁড়িয়ে আছেন, পাশাপাশি কিন্তু লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে। আমরা যাইতে হবে। শাড়ি কিন্তু রয়েছে এখানে। ডাক্তার হতে পারবেন না এবং সেই দাবি
আবারও তাদের কমিটি করছেন এখনো প্রত্যাহার করে এই মুহূর্তে শেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের একটি বিশাল মিছিল নিয়ে মধ্যরাতে কিন্তু খুব সঠিক তারা জানান দিচ্ছেন সামনে আমরা রয়েছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিস্তারিত। দর্শক, যেটি বলছিলাম আপনাদেরকে যে আমরা ইন্টার্ন চিকিৎসকের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে পরবর্তীতে যে কোনো ধরনের কর্মসূচি আসছে তারা কিন্তু সেটি সবাইকে এই মুহূর্তে এই কর্মসূচি আসলে এখানেই শেষ। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী লাইভে দেখার আমন্ত্রণ জানাচ্ছি নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয়ে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভ শেষ করছি। শুভরাত্রি। আমার ছুটে চার্জার হয়ে গেছে এটা মারি দিয়েছে ঠিক আছে, ঠিক আছে। সবাই একটু শোনো, সবাই একটু শোনো।
পাঁচ দাবি নিয়ে দাবি নিয়ে মানে মেডিকেল সহ সারা দেশে 7 বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন করে চলছিল। তবে দ্বিতীয় তারিখ যাওয়ার কারণে এই স্লোগান দিও মাঝে কথা মাঝে স্লোগান দিও একটু বলতে দাও সবাই একটু শোনো আমরা আজকে যেহেতু 12 তারিখ রিটের টাইমটা পেছানো হয়েছে এবং এর ভিতরে একটা প্রহসন আছে, সেটা হচ্ছে 12 তারিখে কিন্তু রামাদান থাকবে। তো রামাদানের মধ্যে সবাই রামাদানে যারা মুসলিমরা আছে তারা সবাই ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে কোনো কর্মসূচি থ্রো করলে মানুষের অ্যাক্টিভিটি বা মানুষের প্রেজেন্স এটা কম থাকবে, এর জন্য তারা ওই প্রহসনটা করার জন্যই তারা মূলত 12 তারিখ রায়ের এটা পেছাইছে। তো যখন 12 তারিখ আসবে ঠিক আগের মতো দেখা যাবে যে তারা আরো একটা ডেট দিবে, ঈদের পরে আন্দোলন হবে এই টাইপের। তো আমরা সামনে তোমাদেরকে না বলা পর্যন্ত ক্লাসের মধ্যে তোমরা ক্লাস অফ রাখবা, এবং কোনো কর্মসূচি যদি আমরা থ্রো করি সাথে সাথে, যেমন আজকে খুব অল্প সময়ের মধ্যে তোমরা প্রেজেন্ট ছিলা, তো এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এই যে দাবি আদায়ের আন্দোলন, এটা শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকদের জন্য না। আমরা বিশেষ করে তোমরা জেনে থাকবা যে ভারতে গত 2 দিন আগে তারা কিন্তু রেসিডেন্ট যে চিকিৎসকরা আছে, ইন্টার্ন চিকিৎসকরা আছে, তাদের সবার বেতন কিন্তু 10,000 টাকা করে তারা মানে ইনক্রিমেন্ট করছে। তো যারা রেসিডেন্ট ডক্টর ভারতে, তাদের কিন্তু বেতন হচ্ছে 1,00,000 রুপি। সেখানে আমাদের যারা এফসিপিএস ট্রেনিরা আছে তাদের যে বেতনটা দেওয়া হয় সেটা তাও আন্দোলন করার পরেও তাও 6 মাস পর পর দেওয়া হয়, এবং সেটা এখনো 30,000 আছে। তো আমরা কিভাবে মন দিয়ে আমাদের সব শ্রম দিয়ে আমরা কিভাবে সেবা দিব যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেই আমাদের পরিশ্রমে সেটা ফিডব্যাক না দেওয়া হয়? তো আমরা যদি কোনো কর্মসূচি থ্রো করি, আমরা তোমাদের পেজের যারা রিপ্রেজেন্টেটিভ আছে বা দায়িত্বশীল আছে সবার মাধ্যমে জানিয়ে দিব। তোমরা দয়া করে সবাই আজকের মতো যেরকম সবাই প্রেজেন্ট ছিল, সবাই প্রেজেন্ট থাকবে। আচ্ছা, তাহলে আজকে আমরা যাই।